ভারতীয় সিনেমায় অনবদ্য অবদান, জাতীয় পুরস্কার পদ্ম সম্মানে ভূষিত হয়েছেন বহু আগেই। অর্ধ শতাব্দী জুড়ে ভারতীয় সিনে দুনিয়ায় রাজত্ব করছেন মিঠুন চক্রবর্তী। এবার সেই 5 দশকের ফিল্মি কেরিয়ারের জন্য দাদা সাহেব ফালকে পাচ্ছেন মহাগুরু। এর আগে বাঙালি হিসাবে দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, আর এবার মিঠুন চক্রবর্তী। আজ সকালেই তা ঘোষণা করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রক। প্রথম কথা হচ্ছে আজকে আমার কাছে খুব স্পেশাল, কারণ আজকে শুটিং করতে এসেছিলাম, তখন আর কি হুট করে ফোন আসতে শুরু করে, তখন জানতে পারি যে মিঠুনদাকে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এবং এত শ্রেষ্ঠ একটা অ্যাওয়ার্ড। এবং দাদা থেকে দাদা সাহেব মানে আমি যখন মিঠুনদার সাথে প্রথম দেখা করতে উঠেছিলাম তখন বলছে আমি হাসবো না কাঁদবো আমি নিজেই জানি না। প্রথম কথা হচ্ছে যার জন্যে আজকে আমি কলকাতা শহরে এসেছি সেটা মিঠুন চক্রবর্তী। যে না থাকলে আমাকে যে মানুষ বিশ্বনাথ নামে চেনে বা যে নামেই চেনে, সেটা একমাত্র এই মানুষটাই আমার কারণ। ছোটোবেলা থেকে তার সিনেমা, কারণ আমার দেশের বাড়িতে অনেকে গিয়েই বলেছে যে তোকে ঠিকানা কে দিল, কলকাতায় শুটিং হয়, তো সেখানে মিঠুন চক্রবর্তী কারণ না, সে দাদা সাহেব ফালকে পেয়েছে এবং তার 50 বছরের ওপরে কেরিয়ারের জন্যে। 8ই অক্টোবর অভিনেতার হাতে তুলে দেওয়া হবে পুরস্কার। ওই দিন 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে সম্মানিত করা হবে প্রবীণ অভিনেতাকে। 3 বার জাতীয় চলচ্চিত্রে সেরা অভিনেতার পুরস্কার জয়ী মিঠুনকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আমার ফ্যামিলিকে অ্যান্ড অল মাই ফ্যান্স অল ওভার দ্য ওয়ার্ল্ড। কেমন লাগছে? সর্বোচ্চতম, এর আগে তো প্রচুর পেয়েছেন, কিন্তু দাদা সাহেব ফালকে দাদা কলকাতার আপনি। আর দাদা যে এইটা ডাম ফাউন্ডেড টোটালি, আমি এখনো বুঝতেই পারছি না আমার সাথে কি হয়েছে। থ্যাংক ইউ। এই সেই ভ্যান, এই ভ্যান থেকে নামলেন অসুস্থ, হাতে চোট, তবুও একদম নিজের মতো দাদার সুলভ ভঙ্গিতে ভারত টিভিকে জানালেন এই দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড তিনি তার অগণিত যত ফ্যান, যত গুণমুগ্ধ আছেন তাদের সবাইকে ডেডিকেট করলেন। এবং তিনি এই অ্যাওয়ার্ডটা যে পেলেন, সর্বোচ্চতম অ্যাওয়ার্ড, তিনি কিন্তু কার্যত স্পিচলেস। কলকাতায় এসছেন শুটিং করতে, সেই শুটিংয়ের ফাঁকেই কিন্তু খবর পেয়েছেন যে তিনি এই অ্যাওয়ার্ড, এই সর্বোচ্চ সম্মান পেয়েছেন। এবং এক একান্ত বার্তায়, হয়তো ক্ষণিক, কিন্তু তার এক্সপ্রেশন, তার বডি ল্যাঙ্গুয়েজে তিনি জানিয়ে দিলেন তিনি কিন্তু স্পিচলেস। ক্যামেরায় সুধাংশুর সাথে যশবন্ত, ভারত টিভি, কলকাতা।